এক ভাই প্রশ্ন করেছে, মসজিদের নামাজ শুনে ঘর থেকে জুমা ও জামাতে শরিক হওয়া যাবে কি? জি, বিচ্ছিন্ন কাতার যদি হয়, আপনার বাড়ি আলাদা আর মসজিদ আলাদা, কাতার বিচ্ছিন্ন হয়েছে, কাতারের সাথে কাতারের কোনো মিল নেই, তাহলে মসজিদের নামাজ শুধু শুনে ঘর থেকে জুমা জামাতে শরিক হওয়া জায়েজ নয় এবং এইরকম ইক্তিদাও জায়েজ নয়। আর এরকম নামাজ সালাত হবে না, আপনাকে আপনার নামাজ পড়তে হবে। আপনি আপনার আলাদা জামাত করবেন আপনার বাড়িতে, আর জুমা পড়বেন না এরকম ঘরে ঘরে, আর ইক্তিদা করে পড়বেন না, বরং তার বিকল্প জোহরের সালাত আদায় করবেন। 14 নম্বর প্রশ্ন, একবার প্রশ্ন করেছেন, আমাদের বাড়ির কাছে মসজিদে নিয়মিতভাবে জামাত হচ্ছে, কিন্তু করোনা ভাইরাসের জন্য সব জায়গায় প্রশাসন নিষেধ করেছে। জি, প্রশাসন নিষেধ করেছে, এতেই আপনাদের কল্যাণ আছে, আর আপনাদের বৃহৎ স্বার্থে প্রশাসন নিষেধ করছে। তারা এই বিষয়টি বুঝছে, কিন্তু বিদাতি মোল্লারা বুঝছে না। এটা অবাক করার বিষয়। জি হ্যাঁ, এবং এতে থেকে বোঝা যাচ্ছে যে বেদাতির কোনো কাণ্ডজ্ঞান থাকে না। এমতো অবস্থায় আমি কি করব? এমতো অবস্থায় আপনি যেখানে নিজেকে সুরক্ষিত মনে করছেন সেটাই করবেন, কারণ আপনার জান রক্ষা করতে হবে এবং আপনাকে অন্যের অনিষ্ট থেকে বাঁচাতে হবে। আপনি অন্যের ক্ষতি করবেন না, আর আপনি অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না। তো যদি এইরকমই আশঙ্কা আছে বলা হচ্ছে, এবং এটা একেবারে খুব নিশ্চিত করে বলা হচ্ছে, বিশ্বস্ত সূত্রে বলা হচ্ছে, সুতরাং যথাসাধ্য সতর্ক সাবধান থাকবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাবধানতা অবলম্বন করতে বলেছেন। ওয়াখুযু হিজরাকুম, তোমরা সাবধানতার সাথে জীবনযাপন করবে। আমি কি বাড়িতে সালাত আদায় করব? আপনি বাড়িতে সালাত আদায় করেন, এটা আপনার বেশি সুরক্ষা রয়েছে, নাকি অন্যদের মতো মসজিদে জামাতে পড়ব? আপনি যদি মনে করেন যে আমি হায়াত মওতের পরোয়া করি না, আমি বেঁচে থাকলেও অসুবিধা নেই, আর মরলেও অসুবিধা নেই, আক্রান্ত হলে অসুবিধা নেই, আমি তদবির করব না। যেমন একজন লোক জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, সে যদি বলে আমি ওষুধ খাবো না, কি ভালো হয়ে যাব, ওষুধ খাবে না, আর তার যদি ক্ষতি হয় তো সে সেটা বরদাস্ত করবে। জি হ্যাঁ, তো আপনি দেখুন কোনটা আপনি করবেন। আল্লাহ যেন হক বুঝার তৌফিক দান করেন। কিন্তু আপনাদেরকে বলবো যে আপনারা নিজের কল্যাণ করবেন, অন্যের কল্যাণ করবেন, এবং এই জন্যই প্রশাসন বলছে যে বাড়িতে নামাজ পড়ুন। আর যারা আগে থেকে অভ্যস্ত মসজিদে নামাজ পড়তে, বাড়িতে পড়লেও ওই 25-27 গুণের সব আপনি পাচ্ছেন, আপনার তার ক্ষয়ক্ষতি নেই, আপনার তো লস নেই। লস আছে বেনামাজিদের, যারা সমালোচনা সবচেয়ে বেশি করছে, অথচ তারা এই করোনা ভাইরাসে পৃথিবীতে ছড়াবার বা দেশে ছড়াবার আগেও মসজিদে যেত না, ঠিকভাবে নামাজ পড়তো না, আর এখনও তারা নামাজ পড়েন না, কিন্তু এরা সমালোচনাতে অনেক আগে।